কি ব্যাপার? এই তো ও কাকা, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বলো, বসো বসো, ভিতরে বসো, যাও ভিতরে বসো। জ্বালাও কাকা একটু, হ্যাঁ দেখি আমরা কি কি দেখি ভিতরে কি কি হচ্ছে, দেখি দেখি, খোলো, লাইট জ্বালাও, দেখি লাইট জ্বালাও, লাইট জ্বালাও। লাইট জ্বালাও না। কি হয় এখানে? আমরা কাজ করি। কি কাজ, কি কাজ, কি কাজ হয় দাঁড়াও দাঁড়াও এখানে? কি কাজ হয় বলতে আপনি কাজ করেন তো? কি কাজ হয় সেটা বলুন। ওই তো যা লেখা পাবে। কি কি লেখা, কিসের লেখা? দাঁড়া, কিসের কি কি লেখা হয়? ওই ৭০ ষাটটা লেখা হয়। কার কাজ এটা? কার কার 60টা কাজ? আমি কাকা দেখুন, সত্যিটা বলুন, তাহলেই আপনি কিছু ঠিক হবে। কার কাজ বলুন? ওই যে আমরা মালিকের কাজ, কার? মালিকের নাম কি? মালিকের নাম আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, না, মালিকের নাম কি? কি নাম? চৈতন্য সাহা। চৈতন্য শাহ। কতদিন ধরে চলছে এটা চলছে? আমি 2 মাস ধরে করছি। আপনি 2 মাস ধরে কাজ করছেন? এর আগে কতদিন ধরে চলছে? ও দাঁড়া না, এর আগে কতদিন ধরে কাজ চলছিল? এই দাঁড়াই, এই ভাঙবি না, কতদিন ধরে চলছিল এই কাজ? আমি জানি না, আমি 2 মাস ধরে, আমি একটা রিটায়ার্ড পারসন, মানে চাকরি করতাম, কাজ ছিল না, ওই জন্য আমি এখানে কাজ করছি। কই দেখি, টাকা মাইনে দেওয়া হয়। কত টাকা মানা দেয় আপনাকে? আমাদের 500 টাকা করে। 500 টাকা ডেলি? ডেলি 500 টাকা। কই দেখি ষাটটা বেলে কিভাবে লেখা হয়, দেখি কিভাবে লেখা হয়, দেখি এই দাঁড়াই, কিভাবে লেখা হয় দেখি, দেখান কিভাবে লেখা হয়, দেখান না কিভাবে লেখা হয়, দেখান। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের প্রতিবেদন দেখুন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। বিরাটির 60টা কাণ্ডে চাঞ্চল্য, নয়া মোড়। পেন্সিলারদের ধরার পরেই বেরিয়ে আসলো 60টা কিংয়ের নাম। আপনারা জানতে চাইছেন তো 60টা কিংয়ের নাম? আমরা তো আপনাদেরকে বলেছিলামই আগে। এবার দেখুন, বলবে যে সেই 60টা কিং যাদেরকে পেন্সিলার হিসাবে গোটা সমগ্র বিরাটি, নিমতা, উত্তর দমদম, তার আশেপাশে যত এলাকা আছে, সমস্ত এলাকায় যে 60টার প্যাডগুলো চলে, সেই 60টার প্যাডগুলোর যিনি মালিক, যিনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দরিদ্র হকার, ফুটপাতের ব্যবসায়ী, এই সমস্ত গরিব মানুষদের অর্থ যিনি লুটছেন, আমাদের হাতে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য এসছে। আমরা দেখাবো যে সে কিভাবে সেই কালো টাকাগুলোকে ব্যাংকে ফেলে সাদা করা হচ্ছে। এগুলো তো আপনাদের দেখাবই। তার আগে আপনাদেরকে আমরা বলতে চাই যে উত্তর দমদমের 3 নম্বর মণ্ডলের যে বিজেপির কর্মীরা, তাদেরকে আমরা স্যালুট করতে চাই। স্যালুট করতে চাই এই কারণেই যে এতদিনের যে 60টার যে রমরমা কারবার, সেই কারবারে 60টা কিং যিনি রয়েছেন, চৈতন্য সাহা, যার চৈতন্য ফেরাতে এতদিন বিজেপি কর্মীরা তো ক্ষমতায় ছিলেন না, তারা ক্ষমতায় আসার পরে তারা পথে নামলেন যে চৈতন্যর যদি চৈতন্য ফেরানো যায়, এবং হানা দিলেন সেই 60টার ঠেকগুলোতে। আমরা তুলে ধরবো সেই ভিডিও আপনাদের কাছে, যা দেখলে আপনারা একদম চমৎকৃত হয়ে যাবেন, চমকে যাবেন, স্তম্ভিত হয়ে যাবেন যে আমরা কি দেখছি। এতদিন এই 60টা মালিকের মাথায় হাত ছিল তৃণমূলের উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, কাউন্সিলরের স্বামী মহারাজ, এই ধরনের বিভিন্ন লোকেদের মাথায় হাত ছিল। এবার বিজেপি কর্মীরা উত্তর দমদম 3 নম্বর মণ্ডলের, তারা কিন্তু সরাসরি এই চক্রের সঙ্গে জড়িত পেন্সিলারদের ধরলেন, এবং ধরে তারা কিন্তু বললেন যে এর মালিককে, এবং সেই যারা পেন্সিলার ছিলেন বয়স্ক, ইয়ং, তরুণ, মানে 100-র ওপরে বিভিন্ন জায়গায় এই ধরনের 60টার ঠেক চালাচ্ছেন, আর তিনি হয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু। দেখুন, সেই যাদেরকে পেন্সিলার, তাদেরকে ধরে কিন্তু নাম জানা গেল যে ওই চৈতন্য সাহাই হচ্ছে 60টার কিং, 60টার মালিক। কি হয় এখানে? আমরা কাজ করি। কি কাজ, কি কাজ, কি কাজ হয় এখানে? কি কাজ হয় বলতে আপনি কাজ করেন তো? কি কাজ হয় সেটা বলুন। ওই তো যা লেখা পাবে। কি কি লেখা, কিসের লেখা? দাঁড়া, কিসের কি কি লেখা হয়?
ওই 60 60টা লেখা হয়। কার কাজ এটা? কার কার 60টা কার? না আমরা তো আমি কাকা দেখুন সত্যিটা বলুন, তাহলেই আপনি কিছু আপনি ঠিক হবে। কার কাজ বলুন? ওইটা আমরা মালিকের কাছে, কার মালিকের নাম কি? মালিকের নাম আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি বলুন না, মালিকের নাম কি? কি নাম? চৈতন্য সাহা। চৈতন্য শাহ। কতদিন ধরে চলছে এটা চলছে? আমি 2 মাস ধরে করছি। আপনি 2 মাস ধরে কাজ করছেন। এর আগে কতদিন ধরে চলছে? ও দাঁড়া না, এর আগে কতদিন ধরে কাজ চলছিল? এই দাঁড়াই, এই ভাঙবি না, কতদিন ধরে চলছিল এই কাজ? আমি জানি না, আমি 2 মাস ধরে, আমি একটা রিটায়ার্ড পারসন, মানে চাকরি করতাম ওই জায়গায়, আর ছিল না, ওই জন্য আমি এখানে এসে কাজ করছি। কই দেখি মাইনে দেওয়া হয়। কত টাকা মানা দেয় আপনাকে? আমাদের 500 টাকা করে। 500 টাকা ডেলি 500 টাকা। কই দেখি 60টা পেটে কিভাবে লেখা হয় দেখি, কিভাবে লেখা হয় দেখি। এই দাঁড়াই, কিভাবে লেখা হয় দেখি, দেখান কিভাবে লেখা হয়, দেখান না কিভাবে লেখা হয়, দেখান কি কি কিরকম লেখা হয়, দেখান দেখান কি এটা 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 এরকম কি কি লেখা হয় ওখান দেখান, এভাবে কি লেখা হয় দেখান। হলো সব নিয়ে গেছে। আচ্ছা, আর এইটার মধ্যে কি আছে? এই কাগজের মধ্যে এটার মধ্যে কি আছে? এটা আমাদের হিসাব আছে। কই দেখি আপনার হিসাবটা দেখি, কি হিসাব আছে, কিসের রকম হিসাব দেখি। ঠিক আছে, এইসব কি আছে এগুলো? সব 60টা প্যাড এগুলো সব ফেলে দিন, সব ওইখানে আপনি ফেলেন, আপনি নিজের হাতে সব ফেলে দিন। দেখুন, অভিযোগ তো উঠেছে যে 60টা কাণ্ডের তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে চক্রের মাথার নাম। বিজেপির যে দাবি ছিল, বিজেপির যে দাবি যে পেন্সিলাররা তো নাম ফাঁস করলেন 60টা ডনের। পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, পুলিশ বলছে এখনো তদন্ত চলছে, কে কতটা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যে 60টা কিং রয়েছেন চৈতন্য শাহ, তিনি যে 60টার ব্যবসার আড়ালে তিনি আবার মানে নাম চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠার চেষ্টা করছেন। এতদিন তিনি এই রথযাত্রায় রথ বের করে এবং সেই রথের অনুষ্ঠানে বিভিন্ন নামি দামি লোকদের এনে নিজের ছবি তুলে তারপর নিজেকে সমাজসেবী, ঠাকুরের ভক্ত এটা প্রমাণ করেন। এবার আমাদের হাতে একটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য এসছে যে বিজেপি ক্ষমতায় আসার পরে সেই যে পুরনো যে তার যে আমন্ত্রণপত্র রথযাত্রার প্রভু জগন্নাথ দেবের, সেই আমন্ত্রণপত্রে এতদিন বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকার ছবি দেওয়া থাকতো। এবার কি করেছে জানেন? আমরা সেই ছবিটার কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এবার চৈতন্য ভল্ট খেয়েছেন, একদম ডিগবাজি খেয়ে সেই কার্ডের মধ্যে হনুমানজির ছবি, হনুমানজি মানে রথ চালাচ্ছেন, রথের সারথি, আর পিছনে বসে আছেন মানে রথে বসে আছেন রাম সীতা, বুঝতে পারছেন? এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে আমরা আরও যেটা জানতে পেরেছি যে রথযাত্রা উপলক্ষে উত্তর দমদমের যিনি বিধায়ক রয়েছেন সৌরভ শিকদার, বরানগরের যিনি বিধায়ক রয়েছেন সজল ঘোষ, দমদমের যিনি বিধায়ক রয়েছেন বিজেপির অরিজিৎ বক্সি, এই 3 জনের কাছে আমন্ত্রণপত্রের কার্ড পৌঁছে গেছে এই 60টা কিংয়ের। 60টার নামে যিনি বিরাটিটাকে ধ্বংস করে দিয়েছে, 60টার নামে যিনি ভালো ভালো ছেলেদের গুম করে দিয়েছে, 60টার ব্যবসার নামে তিনি বিভিন্ন মেয়েদের অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তাদের সঙ্গে রাতের পর রাত তাদেরকে ভোগ করছে, সেই 60টা কিং পৌঁছে দিয়েছেন এই সমস্ত বিধায়কের কাছে। আমরা বিজেপি কর্মীদের কাছে আবেদন করব যে আমরা তো খবরটা দেখাচ্ছি, আপনারাও আপনাদের এই নেতা, এমএলএ কাউন্সিলর তো না, এমএলএ যারা রয়েছেন তাদেরকে সাবধান করবেন যে এই লোকটি 60টার কারবারি এবং ইনি আমাদের এই সমাজটাকে এইভাবে ধ্বংস করছে, এবং ইনি এবারে যে কৌশলটা নিয়েছে যে তাদের এনে ছবি তুলে আবার 60টার কারবারটা চালাবে। সেই জন্য এই নেতারা যেন অন্তত সমাজের কথা চিন্তা করে, সমাজের মানুষের কথা চিন্তা করে এই যে চৈতন্য ফেরাতে তার আমন্ত্রণপত্র যেন প্রত্যাখ্যান করে এবং তাকে যেন বয়কট করেন। কারণ বয়কট না করে এই অনুষ্ঠানে আসলেই সেই ছবি উঠবে,
ছবি উঠে সেই ছবি প্রশাসনের কাছে যাবে, সেই ছবি বিভিন্ন লোকের কাছে যাবে, তারপর আবার সেই সাট্টার কারবার চালু করবে। আমরা সেই জন্যই বলতে চাই যে কবে ধরা পড়বে সাট্টা কিং চৈতন্য সাহা, যিনি কয়েক কোটি টাকা দিয়ে বিশাল মার্বেল দিয়ে বাড়ি তৈরি করেছেন। কবে আর কবে ধরা পড়বে বিরাটির মানুষ জানতে চায়। জানতে হলে চৈতন্য সাহা কবে ধরা পড়বে জানতে হলে, এবং চৈতন্য সাহা কিভাবে কালো টাকা সাদা করে, কিভাবে তার যে বিউটি পার্লার রয়েছে সেই বিউটি পার্লারের একেবারে হিসাব রসিদ আমরা দিয়ে দেবো, যে ব্যাংকে প্রথমে কত জমা পড়লো এবং গোটা মাস ধরে কত ব্যাংকে জমা পড়ছে, এবং তারপর কত টাকা আবার সেখান থেকে তুলে নিয়ে ওই অন্য ব্যাংকে ফেলা হচ্ছে। সব জানতে চান তো? জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই অটো ড্রাইভার চৈতন্যর যদি আরও কোনো কীর্তি আপনাদের হাতে থাকে সেটাও আমাদের জানাবেন। মনে রাখবেন, আমরা কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। আমাদের লড়াই হচ্ছে দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে। আমরা চাই এই সমাজটাকে সুন্দর করতে, এই সমাজটাকে শপথ করতে। আজকের এই প্রতিবেদনটি জীবনের ঝুঁকি নিয়ে তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চারিদিকে খবর ছড়িয়ে দেবেন। নমস্কার। মালিকের নাম কি? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলুন না, মালিকের নাম কি? কি নাম? চৈতন্য সাহা। চৈতন্য সাহা। কতদিন ধরে চলছে যেটা? আমি 2 মাস ধরে করছি। আপনি 2 মাস ধরে কাজ করছেন? টেনে খোল না ওগুলোকে। জানেন না। এর আগে কতদিন ধরে মারবি না? কতদিন ধরে চলছিল এই কাজ? আমি জানি না, আমি 2 মাস ধরে, আমি একটা রিটায়ার্ড পার্সন, মানে চাকরি করতাম এই জায়গায়, আর ছিল না, ওই জন্য আমি এখানে এসে কাজ করি। আপনার কত টাকা মাইনে দেওয়া হয়? কত টাকা মানাবে আপনাকে? আমাদের 500 টাকা করে। 500 টাকা ডেলি? ডেলি 500 টাকা। কই দেখি সাতটা বেড়ে কিভাবে লেখা হয়? দেখি প্যাডগুলো দেখা কিভাবে দেখা। লেখা হয়? দেখেন কিভাবে লেখা হয়, দেখেন না কিভাবে লেখা হয়, দেখেন কিরকম লেখা হয়, দেখেন। এরকম কি লেখা হয়? কি লেখা হয় দেখেন। আচ্ছা, আর এইটার মধ্যে কি, এই কাগজের মধ্যে এটার মধ্যে কি আছে? এটা আমাদের হিসাব আছে। ওই দেখি আপনার হিসাবটা দেখি, কি হিসাব আছে? হিসাব একটা হিসাব দেখি। ঠিক আছে। এইসব কি আছে? এগুলো সব সাতটার প্যাড? এগুলো সব ফেলে দিন, সব ওইখানে আপনি ফেলেন, আপনি নিজের হাতে সব ফেলে দিন। শুনুন, এখানে গুটিয়ে ফেলে দিন। এখানে এইটা আর খুলবে না, না, ঠিক আছে। ঠিক আছে? আর আপনি এখানে আর কাজ করবেন না, এইসব কাজ এগুলো সব ফেলে দিন, আপনি ফেলেন। সব ফেলে দাঁড়া 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 দাঁড়া, আপনি ফেলুন, আপনি ব্রেকটা খুলে ওনাকে ফেলুন। সবাই বাইরে যাও। এই কেউ এখানে ইচ্ছা করবে না, ভাঙচুর কেউ ইচ্ছা করবো না, সব ফেলে দিন। এই সব ফেলে দাও, সব বাইরে চলে আসো। বাইরে এসে ফেলো। এই বিআরটি স্টেশনের পাশে এরকম অবৈধ কাজকর্ম হচ্ছে দীর্ঘদিন যাবৎ। পুলিশ প্রশাসন কি করে এগুলো হচ্ছে বুঝতে পারছি না। আপনি বলছেন আপনি 2 মাস ধরে কাজ করছেন, রিটায়ার্ড পার্সন, এগুলো কি করে হয়? এই যে সাইড দাও, সাইড দাও। এই সমস্ত সাতটা বোর্ড, ইটি, কত কিছু রয়েছে এখানে। ওনাকে ধরে রাখো, পুলিশ আসুক তারপর ছাড়বে। দেখুন, এই যে বিআরটি রেলওয়ে স্টেশন, এই যে পাশে ঠিক ট্রেন যাচ্ছে, এই জায়গায় এরকম অবৈধ কাজবাজ দীর্ঘদিন যাবৎ চলছে। উনি বলছেন আমাদের মালিকের নাম চৈতন্য সাহা। ওই চৈতন্য সাহার হাত ধরে এইসব কাজকর্মগুলো হচ্ছে দিনের পর দিন। আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর দমদম মন্ডল 3-এর পক্ষ থেকে আমরা সবাই এসেছি। আমাদের মধ্যে মন্ডল সভাপতি সুমন বিশ্বাস রয়েছেন, আমাদের মধ্যে যুব মোর্চা সভাপতি রাকেশ কুমার সাহু রয়েছেন। প্রত্যেকের উপস্থিতিতে দেখুন কত প্যাড এখনো পর্যন্ত এরা রয়েছে। কিভাবে মানুষের, কিভাবে অর্থগুলোকে দেখুন এক এক করে করে এরা কিভাবে নষ্ট করছে আর কিভাবে করে করছে। সমস্ত প্যাডগুলো বের করুন, একদম আমরা সব ফেলে দেবো, এগুলো কিচ্ছু রাখা যাবে না এখানে, সব বের করুন যাবতীয় যা আছে। আপনি কোথাকার দাদা? এই যে ওনাকে ধরো আগে, উনি কিসে কাজ করেন? আপনি কিসে কাজ করেন? আপনি দাঁড়ান, আপনি নিয়ে গেলেন, আপনি কথা বলছেন কিসে কাজ করেন? আপনি কিসে কাজ করুন? এগুলো সব অন্য জায়গায় যাবে। ও দাদা, আপনি এখানে কাজ করেন তো? এইদিকে তাকিয়ে কথা বলছে, আজ কাজ করেন তো? আপনি কদিন ধরে কাজ করছেন? সবাই একমাত্র মালিক কে আছে আপনাদের? আপনাদের মালিক কে? আপনাদের মালিক কে আছে? আপনি শেয়ারগিরি করছেন, এগুলো কেউ গায়ে দেবে না। দাঁড় করাও ওনাকে, পুলিশ আসুক, প্রশাসন ব্যবস্থা নেবে, আমরা কিচ্ছু করবে না। ভারতীয় জনতা পার্টির কোনো বদনাম হবে না, সব আমরা ফেরত দেবো এগুলো পুলিশকে। আসুক, সমস্তকে জ্বালানো হবে। দেখি, অনেক অনৈতিক অরাজনৈতিক কাজ হয়েছে, আর এরকম চলবে না।
সব জ্বালাবে এগুলো। আপনারা দিনের পর দিন বিরাটি এত ভালো একটা জায়গাকে নষ্ট করছেন, গরিব মানুষের নিয়ে এগুলো করছেন। তারা নিয়ে আসো না কেউ মানুষ দুটো পয়সা ইনকাম করে বাড়িতে নিয়ে যাবে, আর আপনারা সেগুলো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে দাদা, নয় দাদা, অন্যায় এগুলো মানা যাবে না। এতদিন কুশাসন ছিল, এখন সুশাসন এসছে, আর নেক্সট দিন যাতে এগুলো না হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আপনাদের কিন্তু ছাড়া হবে না। আচ্ছা, আর কোথায় আছে এগুলো? সবগুলো বন্ধ করো। আচ্ছা, ওটা কোথায় আছে অনেক খবর দিয়ে দেবে, ওনাদের এখানে বসাও। চলো, আমরা কে কে আছে, চলো ওখানে চলো। সব কটা বন্ধ করতে হবে আমাদের। ঢুকে যাও, তোমার ঢোকো ওখান দিয়ে, চলো। এই যে সমস্ত প্যাড, 7টা প্যাড থেকে কাগজপত্র আমরা সব জ্বালিয়ে দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। দেখুন, সমস্ত চলে যাবে। দিন দিদি, আপনিও দেন, যান। মানুষের দুটো পয়সা ইনকাম করতে সারা জীবন নষ্ট হয়ে যায়, আর আপনারা সেখান থেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মানুষকে। সবাই এদিকে আসুন। সমস্ত 7টা প্যাড জ্বলছে, দেখুন, দাও দাও করে। ও দাদা, আপনাকে যেতে না করাচ্ছে, আপনি কেন চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনি এখানে থাকবেন, পুলিশ আসবে, তারপরে এখানে যাবেন। আপনি ওয়েট করেন এখানে। যা আছে সব জ্বালিয়ে দেবে এখান থেকে। এই আর নেক্সট দিন যেন এই জায়গাটা কোনো রকম ভাবে খোলা না হয়। এই যে দেখুন, যারা যারা লাইভে আছে দেখতে পাচ্ছি, অনেক ভিউয়ার্স আছে, দেখতেই পাচ্ছেন। এই যে বিআরটি স্টেশন একদম তার সংলগ্ন, এই যে বিআরটি স্টেশনের পাশেই এরকম অবৈধ কাজ দিনের পর দিন চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এসে এটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে যাচ্ছি। দেখুন, ট্রেন যাবে, সবাই একটু এদিকে চলে আসুন। দাদা, সবাই একটু আগে চলে আসুন। অনেক প্যাড আছে, দেখুন, এই প্যাড, আঠা, কত কিছু রয়েছে এর মধ্যে। সব একদম জ্বালিয়ে দেবেন যা আছে। চলো।